আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। এদিকে দেখতে পাচ্ছ এটা মসুর ডাল বেটে নিয়েছি, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। আর এটা দেখছো শশা, মানে যে শশা আমরা খাই, অনেকগুলো এনেছিল, তার জন্য ভাবলাম তরকারি করব। শশা, আদা, কাঁচা লঙ্কা ঘষে রেখে দিয়েছি। এবার দেখো এই বড়াটা ভেজে নেব। তার জন্য গ্যাসে কড়াইটা বসিয়ে গরম করে নিয়ে কড়াই তেল দিয়ে দিলাম। তোমাদের পরিমাণ মতো তেল দিয়ে নেবে, যতটা বড়া আছে। আমি বেশি বড়া করি, দুজনের জন্য যতটুকু লাগে ঠিক ততটাই করেছি, একবারের মতো। তো আমি একটু ওই বড়াগুলো একে একে ভেজে নিলাম। আমি আর একবারই হয়ে গেছে। তোমাদের ওই যে বললাম যতটা লাগবে ততটা ভেজে নেবে, মানে ততটা ডাল ভেজাবে ততটা বড়া করে নেবে। আমি বেশি করি, আমার খুব জোর 8টা বড়া হয়েছে। আমি তোমাদের দাদাকে বলেছিলাম 8টা বড়ার মতো ডাল ভেজাতে, সে 8টা বড়ার মতনই ভেজিয়েছে। চিন্তা করো কি মাপ তার। দেখো লাল লাল করে ভেজে নিলাম। ভালো করে এপিট ওপিট করে বড়াগুলো ভেজে নেবে। আর মিডিয়াম টু মানে হাইতে ভাজবে না, মিডিয়ামই ভাজবে, তাহলে ভেতরেরটা বাইরেরটা দুটোই ভালো লাগবে, নাহলে উপরেরটা পুড়ে যাবে। এবার দেখো লাল লাল করে ভালো করে ভেজে নিয়ে আমি বড়াগুলো এক এক করে তুলে নিলাম। আর অবশ্যই তোমরা পেঁয়াজ আর লঙ্কা দেবে, খেতে আরও টেস্ট হবে। আর এবার দেখো কড়াইয়ে দিয়ে দিলাম ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। এটা ভালো করে ফোড়নে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে একটুখানি শুকনো লঙ্কার গন্ধটা হয়ে আসবে। তারপর কড়াইতে দিয়ে দেবে 5 ফোড়ন। তোমরা 5 ফোড়নটা ঠিক মতো দেবে, ঠিক মতো বলতে মানে পুড়ে না যায়। তারপর দেখো সবজিটা দিয়ে দেবে। আর আমি না তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে আর পাপা দুষ্টুমি করছিল, পেঁয়াজটা ফোড়ন দিতে ভুলে গেছি। তোমরা মানে 5 ফোড়নের পরেই পেঁয়াজটা দিয়ে দেবে, দিয়ে তারপরে সবজিটা দেবে। আর আমি তো আদাটা আগেই ঘষে রেখেছিলাম শশার মধ্যে, আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তোমরা পরিমাণ মতো নুন, হলুদ আর ভাজা জিরের গুঁড়ো দেবে। আমি তোমাদের ওটা দেখাতে পারিনি, ঠিক আছে? তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে নুন, হলুদ আর অবশ্যই ভাজা জিরের গুঁড়ো। এমনি জিরে গুঁড়ো দিতে পারো। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢেকে একটুখানি মজে এসেছে, দেখতে না দেখতে পারো আর একটু মজু। তারপর দেখো জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখো ভালো করে কষিয়ে নিতে হবে। আর নিরামিষে দিলে না পেঁয়াজটা না দিয়ে সেদিনকারে রাঁধুনি ফোড়ন দেবে, আর শুকনো লঙ্কা আর যা যা মশলা দিয়েছি তাই। আর বড়াতে পেঁয়াজ দেবে না, তাইলেই হবে। নিরামিষও করা যায়, আমিষও করা যায়। আর এই তরকারিটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগে। তার জন্য আমি এখানে একটু বাতাসা দিয়ে নিয়েছি, চিনি দিয়ে নিই। আর এই যে বড়াগুলো দেখছো, বড়াগুলো এবার দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও একটু নাড়িয়ে নেবো, দিয়ে আবার একটু জল পরিমাণ মতো দিয়ে ভালো করে ফুটে আসবে। ভালো করে ফুটতে দেবে, দিয়ে যে যেরকম ঝোল খায় সেরকম রেখে দেখো গ্যাসটা নিভিয়ে আমি নামিয়ে নিলাম। তরকারিটা খেতে কিন্তু দুর্ধর্ষ হয়েছিল। বাড়িতে অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো।